আসসালামু আলাইকুম। 15 থেকে 20,000 টাকা বাজেট কিন্তু স্মার্টফোন কেনার জন্য কমন একটা বাজেট। আমাদের মধ্যে অনেকের কিন্তু এই বাজেট র্যাঙ্কের ভিতর ভালো স্মার্টফোনগুলো খুঁজে থাকি। আর বর্তমান এই সময়ে কিন্তু 15 থেকে 20,000 টাকা বাজেটে কিন্তু অনেকগুলো স্মার্টফোন কিন্তু বাংলাদেশে কিন্তু নতুন রিলিজ হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে 15 থেকে 20,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি স্মার্টফোনগুলো দিয়ে আপনি চাইলে গেমিং করতে পারবেন, এর পাশাপাশি চাইলে কিন্তু ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু স্টেবল পেয়ে যাবেন। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আপনি যদি এই সময় দাঁড়িয়ে 15 থেকে 20,000 টাকা বাজেট র্যাঙ্কের ভিতর ভালো কোনো স্মার্টফোনকে কিনতে চান, তাহলে অবশ্যই ট্রাই করবেন এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে কেনার জন্য। অর্থাৎ এই ভিডিওতে দেখানো যে 5টি ফোন থাকবে, সেই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে কেনার ট্রাই করবেন, তাহলে কিন্তু ওভারঅল পারফরমেন্সগুলো ভালো পেয়ে যাবেন। কারণ যে স্মার্টফোনগুলো আমাদের এই বাজেট র্যাঙ্কে এই ভিডিওতে সিলেক্ট করা হয়েছে, সেই প্রতিটি স্মার্টফোনের কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি স্মার্টফোনগুলোর ইউজার রিভিউ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তাই চাইলে কিন্তু এই ফোনগুলো থেকে যে কোনো একটি ফোন কিন্তু আপনি চাইলেই এই বাজেট র্যাঙ্ক হলে কিনে নিতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের নাম্বার 5 লিস্টে যে স্মার্টফোনটিকে রাখা হয়েছে, সেটি হচ্ছে Redmi 10 2022 সালের এডিশনের যে স্মার্টফোনটি রয়েছে সেটি নিয়ে কথা বলবো। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে Corning Gorilla Glass 3। ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাবো MediaTek Helio G88, GPU হিসাবে থাকবে Mali G52 MC2। ফোনটিতে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। Redmi 10 এই ফোনটি কিন্তু আপনারা দুটি ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটগুলোতে অফিসিয়ালি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস রয়েছে 14,990 টাকা, অর্থাৎ 15,000 টাকা। আর 6GBর পাশাপাশি 128GBর একটি ভেরিয়েন্ট রয়েছে, যেটির প্রাইস রয়েছে 16,990 টাকা, অর্থাৎ 17,000 টাকা। আমরা বলতেই পারি অল্প বাজেটের মধ্যে ভালো একটা কনফিগারেশন কিন্তু আমরা এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি চাইলে কিন্তু টুকটাক গেমিং এর পাশাপাশি এই ফোনটি দিয়ে ভালো একটা ক্যামেরা পারফরমেন্সও কিন্তু পেয়ে যাবেন। আর প্রথম দেখাতে আপনার এই ফোনটির ডিজাইন অনেক বেশি ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফোনটির ডিজাইন অনেক বেশি ভালো লাগে, কারণ এই ফোনটির ডিজাইন কিন্তু Redmi Note 11 এর যে সিরিজটি আছে সেটির ডিজাইনের মতোই মোটামুটি করা হয়েছে। ওভারঅল দিক থেকে এই ফোনটি যথেষ্ট ভালো হবে। আপনারা যদি চান যে সীমিত বাজেটের মধ্যে ভালো একটা স্মার্টফোনকে নিতে আসে, স্মার্টফোনটির নতুন একটি স্মার্টফোন লাগবে, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারেন Redmi 10 2022 সাল এডিশনের যে ফোনটি আছে সেটিকে। আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্যামসাং লাভারদের জন্য একটি স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেডের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাবো MediaTek Helio G18, GPU হিসাবে থাকবে Mali G52 MC2। এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 6GBর পাশাপাশি 128GBর 19,990 টাকা। স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, আর এই ফোনটি বিশেষ করে তাদের জন্য বেশি রিকমেন্ডেড থাকে যারা বিশেষ করে স্যামসাং লাভার আছেন, স্যামসাং ফোনগুলো ইউজ করতে ভালোবাসেন। আর আপনাদের বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু এই ফোনটিকে স্যামসাংয়ের ইউজ করতে পারেন আপনারা। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, যদিও এই ফোনটির চিপসেটটি আমার কাছে এতটাও পাওয়ারফুল মনে হয়নি বাজেট অনুযায়ী, তবে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স, ডিসপ্লে পারফরমেন্স সবগুলোই কিন্তু ভালো। ব্যাটারি পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো, 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা চাইলে আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন। তো আপনারা যদি স্যামসাং লাভার হয়ে থাকেন আর আপনার বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকা, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা সিলেক্ট করতে পারেন স্যামসাং গ্যালাক্সি F22 ফোনটিকে। নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে রিয়েলমি সব থেকে আপডেট বর্তমান এই সময়ের একটি স্মার্টফোন 20,000 টাকা বাজেট র্যাঙ্কের মধ্যে, সেটি হচ্ছে Realme 9i। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটিতে চিপসেট হিসাবে পেয়ে যাবো Qualcomm Snapdragon 618, যেটি একটি 4G প্রসেসর, যার GPU হিসাবে থাকবে Adreno 610। এই ফোনটিতে আমরা তিনটি ক্যামেরা দেখতে পাবো মেইন ক্যামেরা হিসাবে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB।
ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, গেমিং এর পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স ভালো, এর পাশাপাশি কিন্তু এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো পেয়েছি, যার জন্য এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে। তবে এই ফোনটির প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। 6GB পাশাপাশি 128GB প্রাইস রয়েছে 19,490 টাকা, যেটা কিন্তু আরও 1 থেকে 1,500 টাকা কম হলে একদম ফিক্সড প্রাইস অনুযায়ী সব কিছুই ঠিকঠাক হতো। তবে এই ফোনটির প্রাইস কিছুটা বেশি হলেও কিন্তু এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনারা চাইলে কিন্তু Realme 9i এই ফোনটিকেও কিন্তু সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 2তে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে Redmi Note 10 Lite। এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.67 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে পেয়ে যাব Corning Gorilla Glass 5। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 720G। এই ফোনটিতে আমরা ক্যামেরা সেটআপ হিসাবে দেখতে পাবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটি কিন্তু আপনাদের আনঅফিসিয়ালি নিতে হবে। এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 4GBর পাশাপাশি 64GBর 16,500 টাকা। আর এই ফোনটির 4GBর পাশাপাশি 128GBর প্রাইস রয়েছে 18,000 টাকা। Redmi Note 10 Lite এই ফোনটি কিন্তু শুধুমাত্র গেমিং এর জন্য সিলেক্ট করা হয়েছে, কারণ পরীক্ষিত একটি ভালো স্মার্টফোন গেমিং এর ক্ষেত্রে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। আর আপনারা চাইলে কিন্তু Redmi Note 10 Lite এই ফোনটিকে একদম লং টাইম ইউজ করতে পারবেন। এই ফোনটির এখন পর্যন্ত কোনো রকম নেগেটিভ ইউজার রিভিউ আমরা পাইনি, তার জন্য কিন্তু এই ফোনটি আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। আপনারা এখন পর্যন্ত চাইলে কিন্তু Redmi Note 10 Lite এই ফোনটিকেও সিলেক্ট করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু Redmi Note 10 Pro যে ফোনটি আছে সেই ফোনটিকেও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। আনঅফিসিয়াল প্রাইস হয়তো বা 20,000 টাকার আশেপাশে রয়েছে। আপনারা চাইলে এই দুইটা ফোন থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু সহজেই কিনে নিতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 1-এ মানে আমরা সর্বশেষ যে স্মার্টফোনটি আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির AMOLED প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে পেয়ে যাব Corning Gorilla Glass 3। প্রসেসর হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 618 একটি 4G প্রসেসর, যার GPU হিসাবে থাকবে Adreno 610। ফোনটিতে ক্যামেরা সেটআপ হিসাবে আমরা টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। আর এই ফোনটি কিন্তু বর্তমানে তিনটি ভেরিয়েন্টে কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস রয়েছে 16,499 টাকা। 4GBর পাশাপাশি 128GB, যার প্রাইস রয়েছে 17,499 টাকা। 6GBর পাশাপাশি 128GB, যার প্রাইস রয়েছে 18,999 টাকা। Redmi Note 11 বর্তমান সময়ে সবথেকে আলোচিত একটি স্মার্টফোন হচ্ছে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, গেমিং এর পাশাপাশি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। আর আপনারা যদি চান যে লং টাইম ইউজ করার জন্য কোনো স্মার্টফোন নিতে 20,000 টাকা বাজেট র্যাঙ্কে, তাহলে অবশ্যই আমি বলবো Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটির ইউজার রিভিউটাও যথেষ্ট ভালো পেয়েছে, যার জন্য এই ফোনটিকে সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। এই ফোনটি যখন আনঅফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয় তখন পর্যন্ত কিন্তু প্রাইসটা অনেকাংশে বেশি ছিল। তবে আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবি নাই যে এই ফোনটি অফিসিয়ালি এত কম প্রাইসে লঞ্চ করা হবে। 16,000 থেকে শুরু করে কিন্তু 19,000 টাকা পর্যন্ত বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিকেও কিন্তু সিলেক্ট করতে পারেন। এই ভিডিওতে আমরা যে প্রাইসটা উল্লেখ করলাম স্মার্টফোনে, সেই প্রাইজের থেকেও কিন্তু আপনারা কম প্রাইজে এই ফোনগুলোকে পেয়ে যেতে পারেন মার্কেটগুলোতে যোগাযোগ করলে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম 15 থেকে 20,000 টাকা বাজেট র্যাঙ্কের সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ইউজার রিভিউর পাশাপাশি ওভারঅল পারফরমেন্সগুলো ভালো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়া ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।